লোড নিয়ে ওই খারাপ পথ দিয়ে নামছে। এখন যাবে জাও ভিলেজ, হেভি লোড নিয়ে, বাচ্চা ছেলে। একটু স্লিপ খেয়ে গেলে খুঁজে পাওয়া যাবে। মেঘাবৃত পাহাড়ের পর্বতের শৃঙ্গ চূড়া, এইসব পর্বত টপকে টপকে কাল ওপর দিকে গেছি অতিক্রম করে। আজ নিম্ন দিকে আসছি, আজকে থাচরুর দিকে। এখন তো 13,000 ফুট উচ্চতায় রয়েছি, তারপর ধীরে ধীরে এখন নামবো 9,000 ফুট, তারপর 6,000 6,500 ফুট উচ্চতায় যাব। ঘরের আরামদায়ক পরিবেশ, যাবতীয় সুখ, হট্টগোল, কলরব, অন্যের চেয়ে নিজেকে শ্রেয়তর ভাবা, অহংবোধ, উত্তেজনা, এ সমস্ত যখন একঘেয়ে লাগে তখনই পাহাড় আকর্ষণ করে এবং তখনই বেরিয়ে পড়ি সামান্য কিছু সঞ্চয় নিয়ে এবং সামান্য কিছু ন্যূনতম প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। কি অপূর্ব লাগছে! নীল আকাশ, উত্তুঙ্গ পর্বত, মেঘে ঢাকা, মেঘের স্তর নিচে থেকে ওপর দিকে উঠছে। এগুলো নিম্নগামী স্তর মেঘের, এগুলো হচ্ছে উচ্চতম স্তর। ওই স্তরে ছিলাম কালকে, আজ তো নিচে নেমে এসছি। এ এক অকল্পনীয় উপলব্ধি, ঠিক ভাষায় প্রকাশ করা যায় না নিজে চোখে না দেখলে। ওই দূরের পাহাড়টার ওপরে ছিলাম, ওই যে মেঘ সাদা হয়ে আছে, এই পাহাড়টার ওপরে ছিলাম। এই একটা পাহাড়, দুটো পাহাড়, তিনটে পাহাড়, আর এই চারটে পাহাড় টপকে এখানে এসে এখন ওই ঝর্নার ধারে বসে আছে। এই ঝর্নাগুলো যে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, এটা নিচে চলে যাবে সোজা। ওই জাও গাঁয়েতে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, এই সমস্ত অনেকগুলো ঝর্না, অনেকগুলো স্রোত, এইগুলো নিয়ে ওই নদীটা তৈরি হয়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেশন বৃদ্ধি করুন। হর হর মহাদেব।